अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। उपस्थित হয়েছি মদনী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে কি কেন কিভাবে। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশামদীদ। আজ আমরা যে বিষয় আলোচনা শ্রবণ করব তা হচ্ছে জানাজার নামাজ। জানাজার নামাজ কিভাবে আদায় করতে হয়, জানাজার নামাজ কখন এর হুকুম নাজিল হয়েছিল, আর জানাজার নামাজ সর্বপ্রথম কার আদায় করা হয়েছে, আর জানাজার নামাজের বিধান কি, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজ আমরা এই অনুষ্ঠানে শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন প্রথমেই আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন হুজুর আকরাম নূরে মুজাসসাম সাহেবানি আদম রসুল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাল্লা ওয়া আলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসটি আমরা এর আগেও শুনেছি, কিন্তু কখনো কি আমরা এই হাদিসের ব্যাপারে চিন্তা করেছি যে এই হাদিস আমাদের জন্য কত বেশি সৌভাগ্যমণ্ডিত? একটু ভাবুন, আমিও ভাবি, আপনিও ভাবুন। যদি আজ আমরা নিজেকে প্রশ্ন করি আমাদের নেকি বেশি না আমাদের গুনাহ বেশি, তো অবশ্যই আমরা এটা বলতে বাধ্য হব যে আমাদের গুনাহ বেশি। আর যদি আল্লাহ না করুক আজ আমাদের ইন্তেকাল হয়ে যায়, আমাদের গুনাহ বেশি, আমরা এগ্রি করেছি, আমরা রাজি যে হ্যাঁ আমার গুনাহ বেশি, আর আজ যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে? কোরবান যান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়ার প্রতি যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, তাহলে বলা হয়েছে কি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে একবার, কিন্তু এর ফজিলত, এর বরকত কি পাওয়া যাবে? ওই বান্দার 10টি গুনাহকে কমিয়ে দেয়া হবে, 10টি গুনাহকে ক্ষমা করে দেয়া হবে, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে এবং তার 10টি নেকিও বাড়িয়ে দেয়া হবে। ওই সময় এখন যদি আমরা বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করি, তাহলে যদি আমাদের গুনাহ বেশি থাকে, আর অবশ্যই আমাদের গুনাহ বেশি আছে, তো দুরূদ শরীফ পাঠ করার বরকতে আমাদের গুনাহগুলো কমিয়ে দেয়া হবে, মিটিয়ে দেয়া হবে, আর নেকি আমাদের বাড়িয়ে দেয়া হবে, আর মর্যাদা আমাদের বৃদ্ধি করিয়ে দেয়া হবে। যারা সরকারি লেভেলে চাকরি করে, যারা চাকরিজীবী, তারা জানে যে এই পদ মর্যাদা বৃদ্ধি করা দুনিয়াবি লেভেলে কত কষ্টকর, আর এই পদ মর্যাদা বৃদ্ধি করার জন্য কতগুলো এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়, কতগুলো কোর্স করতে হয়। কোরবান যান রব তাবারাকা ওয়া তাআলার দয়ার প্রতি পাঠ করব একবার দুরূদ শরীফ, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একবার দুরূদ শরীফ পাঠ করার বরকতে তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় দর্শক, আসুন আমরা একবার মহব্বত ও ভক্তি সহকারে, মহব্বত ও ভালোবাসা সহকারে আল্লাহর নবী, আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ বিষয়বস্তু রয়েছে জানাজার নামাজ। জানাজার নামাজ এর বিধান কি? জানাজার নামাজ হিজরতের প্রথম বছর মদিনায় মুনাওয়ারাতে ফরজ হয়। এরপর যাদের ওয়াফাত হতো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে, তো নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়তেন এবং পড়াতেন। অসংখ্য হাদিসে পাকের প্রমাণও পাওয়া যায়। এর সাথে কোরআনে মজিদ, ফুরকানে হামিদেও এর ফরজ হওয়ার ব্যাপারে প্রমাণ আদি রয়েছে। এমনকি কোরআনেও জানাজার নামাজের আলোচনা রয়েছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু পবিত্র কোরআনে মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর তাদের মধ্যে কারো মৃতের উপর কখনো জানাজার নামাজ পড়বেন না এবং না তার কবরের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই তারা আল্লাহ ও রাসূলকে অস্বীকার করেছে এবং নির্দেশ অমান্য করেছে, এবং নির্দেশ অমান্য করার ফাসিকি কুফরির মধ্যেই তারা মৃত্যু মুখে পতিত হয়েছে। প্রিয় দর্শক, সদরুল আফাজিল হজরতে আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রহমতুল্লাহিল হাদি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে কাফিরের জানাজার নামাজ কোনো অবস্থাতেই জায়েজ নেই এবং কাফিরের কবরে দাফন ও জিয়ারতের জন্য দাঁড়ানো নিষিদ্ধ। হজরতে সৈয়দুনা জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে যদি অসুস্থ হয়ে যায় তবে তাকে দেখতে যেও না, মারা গেলে জানাজাতে অংশগ্রহণ করো না। তো প্রিয় দর্শক, এই আয়াতে কারিমায় যারা ঈমান হারা হয়ে মারা গিয়েছে, যারা কাফির অবস্থায় মারা গিয়েছে, তাদের জানাজার নামাজ পড়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন। প্রিয় দর্শক, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সিরাতুল জিনানে বলা হয়েছে যে এই আয়াতে সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকদের জানাজার নামাজ আদায় এবং তাদের কাফন দাফনে অংশগ্রহণ করা থেকে নিষেধ করা হয়েছে। মাসআলা জানা যায় এই আয়াত দ্বারা যে ফাসিকের জানাজার নামাজ আদায় করা জায়েজ, আর এতে সাহাবা ও তাবেঈনদের ইজমা রয়েছে। ফাসিক কাদেরকে বলা হয়? যারা গুনাহগার, যারা জেনে বুঝে নামাজ ছেড়ে দেয়, যদিও বা এক ওয়াক্তের নামাজও ছেড়ে দিক, তাদেরকে ফাসিক বলা হয়। কিন্তু যারা নামাজ ছেড়ে দেয় বা প্রকাশ্যভাবে গুনাহ করে, তারা ঈমান হারা হয়ে যায় না। সুতরাং যারা ফাসিক, তাদের জানাজার নামাজ আদায় করাটা জায়েজ, কিন্তু যারা অমুসলিম, যারা কাফির, তাদের ব্যাপারে বলা হয়েছে যে এদের জানাজার নামাজও আদায় করিও না এবং কাফন দাফনও এদের করিও না। আরেকটি মাসআলা জানা গেল যে এই আয়াত দ্বারা মুসলমানদের জানাজার নামাজ আদায় করাটা জায়েজ প্রমাণিত হয়, আর এটার ফরজে কিফায়া হওয়া হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক, ফরজে কিফায়া কাকে বলা হয়, ফরজে আইন কাকে বলা হয়? মনে রাখবেন, নামাজ আদায় করা হচ্ছে ফরজে আইন, অর্থাৎ প্রত্যেককেই এই নামাজ আদায় করতে হবে। আর ফরজে কিফায়া বলা হচ্ছে, ফরজে কিফায়া কি? ফরজে কিফায়া হচ্ছে কোনো এলাকায় যেমন জানাজার নামাজ আদায় করা, এটি হচ্ছে ফরজে কিফায়া। যদি কোনো এলাকায় কোনো ব্যক্তি মারা যায় আর ওই এলাকার কোনো এক লোক ওই বান্দার জানাজায় কাফন দাফনে যদি অংশগ্রহণ করে নেয়, তাহলে সকলের ওপর থেকে এই দায়বদ্ধতা, এই ব্যক্তির জানাজার নামাজ আদায় করাটা, এটা দূর হয়ে যাবে। ওই এলাকার কেউ গুনাহগার হবে না যদি কোনো এক ব্যক্তিও ওই বান্দার জানাজার নামাজ আদায় করে নেয়। আর যদি কোনো ব্যক্তি মারা গেল, ওই এলাকার কোনো ব্যক্তি যদি তার জানাজার নামাজে অংশগ্রহণ না করে, তাহলে ওই এলাকাবাসী গুনাহগার হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তিকাল করেছিলেন, তার কি জানাজার নামাজ আদায় হয়েছিল কি না? যে সময় আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন, সে সময় জানাজার নামাজের বিধান আসেনি, এজন্যই তার জানাজার নামাজ হয়নি। সৈয়দি আলা হজরত ইমাম আহলে সুন্নত মুজদ্দিদ আজম ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, অসংখ্য উলামায়ে কেরাম কাসসারাহুমুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে সময় আম্মা জানের ইন্তেকাল হয়, যে সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়, সে সময় জানাজার বিধান নাজিল হয়নি।
প্রিয় দর্শক, সে কারণে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা আদায় হয়নি। আসুন আমরা কি জানি যে ইসলামে সর্বপ্রথম কার জানাজার নামাজ আদায় করা হয়েছিল? আসুন আজ আমরা জেনে নেই। সর্বপ্রথম জানাজার নামাজ হিজরতের পর মদিনায় হজরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়েন। তার সাথে 9 জন সাহাবায়ে কেরাম আমাদের এই জানাজার নামাজে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 9 জন সাহাবায়ে কেরামও আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। সেই সাহাবীর ইন্তেকাল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মদিনা পৌঁছার কিছুদিন পূর্বে ইন্তেকাল করেন তিনি। এরপর হজরতে আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহার হিজরতের প্রথম বছরে ইন্তেকাল হলে তার নামাজ আদায় করা হয়। প্রিয় দর্শক, জানাজার নামাজ আদায় করা, জানাজার নামাজ এর ফজিলত আর জানাজার নামাজের সূচনা কখন থেকে হয়? হজরতে আদম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের জামানা মুবারক থেকে জানাজার নামাজের সূচনা হয়। প্রিয় দর্শক, জানাজার নামাজ আমরা শুনলাম একজন মুসলমানের তার আরেক মুসলমান ভাইয়ের প্রতি হক। যখন ওই বান্দা ইন্তেকাল করে, মারা যায়, তাহলে তার জানাজার নামাজে অংশগ্রহণ করা, এটি হচ্ছে এক মুসলিমের অপর মুসলিমের প্রতি হক, যে এটি আদায় করতে হবে। আর জানাজার নামাজে অংশগ্রহণ করার ফজিলত, আল্লাহু আকবার। এক ব্যক্তি হজরতে সৈয়দনা সিরি সাকাতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জানাজার নামাজে অংশগ্রহণ করলেন। রাতে ওই ব্যক্তির স্বপ্নে হজরতে সৈয়দনা সিরি সাকাতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জিয়ারত নসিব হলো। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তর দিলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এবং আমার জানাজার নামাজে অংশগ্রহণকারী সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আরজ করলো, ইয়া সাইয়্যিদি, আমিও তো আপনার জানাজায় অংশগ্রহণ করে জানাজার নামাজ আদায় করেছিলাম। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি তালিকা বের করলেন, কিন্তু এতে ওই ব্যক্তির নাম অন্তর্ভুক্ত ছিল না। যখন গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন, তখন দেখা গেল তার নাম তালিকায় পার্শ্ব টিকাতে ছিল। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে জানাজার নামাজ গুনাহে ক্ষমা করার মাধ্যম হয়ে যায়। কাজেই আমাদের এলাকায় আমাদের প্রতিবেশী যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তাহলে আমাদের উচিত তার জানাজায় অংশগ্রহণ করা। হজরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুনুন, কান পেতে শুনুন, যে ব্যক্তি ঈমানের দাবির ভিত্তিতে ও সওয়াব অর্জনের নিয়তে আপন ঘর থেকে বের হয়ে জানাজার সাথে চলে, জানাজার নামাজ আদায় করে এবং দাফন পর্যন্ত জানাজার সঙ্গে থাকে, তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। যার প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুধুমাত্র জানাজার নামাজ আদায় করে ফিরে আসে, তাহলে সে 1 কিরাত সওয়াব পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানাজার সাথে আমরা চলি, তো জানাজার সাথে চললে আমরা কি পাবো? হজরতে সৈয়দনা দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে আরজ করলেন, হে আল্লাহ, যে ব্যক্তি শুধু তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জানাজার সঙ্গে চলে, তার প্রতিদান কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যে দিন সে মৃত্যুবরণ করবে, সেদিন ফেরেশতাগণ তার জানাজার সঙ্গে চলবে এবং আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহু আকবার। কুরবান যান আল্লাহ তাআলার দয়ার প্রতি। একটু ভাবুন, লক্ষ্য করুন, জানাজার নামাজ যে অংশগ্রহণ করা, জানাজার নামাজের সাথে সঙ্গে চলা, এর ফজিলত কি? আল্লাহ পাক বলছেন যে দিন সে মৃত্যুবরণ করবে, আমরা তো এক না একদিন মৃত্যুবরণ করবই, যদি আমরা জানাজার সাথে চলি
তাহলে এর ফজিলত কি বলা হয়েছে, যেদিন সে মৃত্যুবরণ করবে সেদিন ফেরেশতাগণ তার জানাজার সঙ্গে চলবে, আল্লাহু আকবার, এবং আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, এই জানাজার খাট আপনিও উঠিয়েছেন, আমিও উঠিয়েছি। তো জানাজার যে খাট অনেক সময় এমনও হয় প্রিয় দর্শক যে আমরা দূর থেকে যেতে দেখি জানাজা যাচ্ছে, তো আমরা সম্মানার্থে আমরা দাঁড়িয়ে যাই অনেকে। তো জানাজার লাশবাহী খাট দেখে ওই সময় কি পাঠ করতে হবে আমাদের, ওই সময় কি পাঠ করা উচিত আমাদের, আর আমরা কি পড়ব সে সময়। হযরতে সৈয়দুনা মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? বললেন, একটি বাক্যের কারণে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বাক্য? ইসলামের তৃতীয় খলিফা সৈয়দুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজাকে দেখে বলতেন, ওই বাক্যটি হলো সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, অর্থাৎ ওই পুত পবিত্র সত্তা যিনি জীবিত, যার কখনো মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমিও জানাজা দেখে এরূপ বলতাম, আর এই বাক্য বলার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানে আমরা একটি দোয়া শিখলাম, সেটি হচ্ছে সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এই দোয়া কখন পড়তে হবে? যখনই আমরা কোনো জানাজা আমরা দেখব আমাদের পাশ দিয়ে যাচ্ছে, যদি সুযোগ হয়, যদি আমাদের সময় থাকে, তাহলে আমাদের উচিত যে জানাজার তাকে কাঁধ দিয়ে দেওয়া, জানাজার নামাজ ওই খাটে কাঁধ দিয়ে দেওয়া। যদি সময় আমাদের থাকে তাহলে উচিত জানাজার খাট নিয়ে যাওয়া কিছুক্ষণ, তাহলে এর ফজিলত আমরা পাবো। কিন্তু অনেকেরই সময় থাকে না বা আমরা কাজে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের পাশ দিয়ে যায় অনেকের জানাজা, তখন ওই সময় আমরা কি পাঠ করব? সে সময় আমরা পাঠ করব সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তো প্রিয় দর্শক, আমরা যখনই জানাজার দেখব আমাদের আশেপাশে, তো এই দোয়াটি পাঠ করব। আর যদি সুযোগ থাকে, যদি সময় থাকে, আল্লাহু আকবার, জানাজার খাট আপনি কাঁধে নিয়ে নেন, আপনি কিছুক্ষণ হাঁটুন। এই হাঁটার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবিরা গুনাহকে ক্ষমা করে দিবেন। জি প্রিয় দর্শক মণ্ডলী, সগীরা না, গুনাহে কবিরা। যে ব্যক্তি জানাজার খাট কাঁধে নিয়ে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুনাহকে ক্ষমা করে দেন। হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি জানাজাকে নিয়ে 40 কদম চলবে, তার 40টি কবিরা গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এটাও রয়েছে, যে ব্যক্তি জানাজার 4টি পায়াকে কাঁধে নিবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে পরিপূর্ণ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জানাজার খাট আমরা ভয়ে নেই না, বা বাসা থেকে অনেকেই মানা করে যে জানাজার কাছে যেও না, খাটের কাছে যেও না, ভয় লাগবে, যেও না সামনে। তো এই ভয় কিসের ভয়? আজ ইনি রয়েছেন, আগামীকাল আমি থাকব। আমি যদি না নেই তাহলে কি আমি বেঁচে যাব? কখনোই না। সুতরাং যখনই কোনো ব্যক্তি মারা যাবে না, আমাদের উচিত তাদেরকে দেখতে যাওয়া, আমাদের উচিত তাদেরকে দাফন করতে যাওয়া, তার খাট নিয়ে যাওয়া। তো এগুলো দেখে আমরা আমাদের কবরকে স্মরণ করতে পারবো, আমাদের আখিরাতকে স্মরণ করতে পারবো, আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে পারবো। কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি কোনো ব্যক্তি মারা যায়, আমরা ভয়ে যাই না, আমরা জানাজাতেও যাই না। যদি আত্মীয় স্বজন হয় তখন আমরা চলে যাই, আর যদি আত্মীয় স্বজন না হয় তাহলে আমরা যাই না। সুতরাং প্রিয় দর্শক, যখনই সুযোগ মেলে, যখনই সময় থাকুক, যখনই সময় পাবো আমরা, তো জানাজায় অংশগ্রহণ করবেন। জানাজার যেই লাশটি, এই লাশটি কবরে নামাবেন, একদিন আপনিও কবরে নামবেন। সুতরাং এগুলো যদি আমরা করি তাহলে আমাদের দিল নরম হবে, আমরাও ইবাদতের কাছে আসব, ইবাদতের মিষ্টতা লাভ করব। আর আমরা যখনই যাব খাটকে নিয়ে, মনে রাখবেন এই জানাজার খাট আমাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে, এই জানাজার খাট আমাদেরকে নেকির দাওয়াত দিচ্ছে। এক কবি কতই না সুন্দর বলেছেন যে, জানাজা আগে बढ़के ये कह रहा है ए जहां वालों मेरे पीछे चले आओ तुम्हारा रहनुमा मैं हूँ।
অর্থাৎ আমরা যখনই দেখি তো জানাজা সামনে থাকে, মানুষ লোকেরা পেছনে থাকে, তো জানাজা আগে আগে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। হ্যাঁ, জানাজা আগে বলকে ये कह रहा है এ জাহাঁ वालो, জানাজা বলছে যে হে জগৎবাসীরা আমার পেছনে চলে আসো, তোমার পথ প্রদর্শক হচ্ছি আমি। যেভাবে তুমি আজকে আমাকে নিয়ে যাচ্ছ, আগামীকাল তোমাকেও নিয়ে যাওয়া হবে। কাজেই এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকে কবরের প্রস্তুতি নাও। আমাদের সময় প্রিয় দর্শক খুবই কম, খুবই কম, খুবই কম, যে কোনো সময় আমরা মারা যাব। সুতরাং জানাজার প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি, কবরের প্রস্তুতি, হাসরের প্রস্তুতি, কিয়ামত দিবসের প্রস্তুতি এখন থেকেই আমাদেরকে নিতে হবে। এ দুনিয়ার চাকচিক্য থাকবে না, এই টাকা পয়সা থাকবে না, এই বাংলো থাকবে না, এই গাড়ি থাকবে না। আমি যাব, আমার সাথে শুধু সাদা কাফন যাবে, আমার আমল যাবে না, আমার টাকা যাবে না, আমার সম্পদ যাবে না, আমার ছেলে মেয়ে যাবে না, আমার আত্মীয় স্বজন যাবে। এনারা যাবে, এনারা অবশ্যই যাবে, কিন্তু দাফন করার জন্য যাবে। দাফন করানোর পর তারা কিছুক্ষণও থাকবে না, কিন্তু দাফন করানোর পর তারা কিছুক্ষণ থেকে হয়তোবা চলে আসবে, কিন্তু আমাকে তো সর্বদা সেখানে থাকতে হবে। তো সেখানে থাকার জন্য যদি আমরা সুখ শান্তিতে থাকতে চাই, এখন প্রয়োজন ইবাদত করার। আগামীতে আমরা সুযোগ পাবো না। এখন হচ্ছে আমাদের রক্ত গরম, এখন আমরা নওজোয়ান, এখন আমরা যুবক। বৃদ্ধ বয়সে তো সবাই মিলে যায়, সবাইকে পাওয়া যায়, সবাই ইবাদত করার জন্য এখন মসজিদে চলে আসে, ফ্যান চালু করে, ঝাড়ু দিয়ে দেয়। কেন? এখন তাকে সময় দেবার কেউ নেই। যুবক অবস্থায় সে আল্লাহ তাআলার ইবাদতে আসেনি, কাজকর্মে ব্যস্ত ছিল। এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, কেউ সময় দিচ্ছে না, মসজিদে আজানের আগেই আল্লাহ আল্লাহ করছে। কিন্তু প্রিয় দর্শক, যুবক অবস্থায় যদি কোনো যুবক আল্লাহ তাআলার ইবাদত করে, তো এই ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। কাজেই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং আমল করতে হবে। তো জানাজার নামাজ আমরা শুনলাম, জানাজার নামাজের বিধান আমরা শুনলাম, আর জানাজার নামাজ এর রুকন। প্রিয় দর্শক, জানাজার নামাজের রুকন হচ্ছে দুটি। নাম্বার 1, 4 বার আল্লাহু আকবার বলা। নাম্বার 2, কিয়াম বা দাঁড়িয়ে নামাজ আদায় করা। 3টি সুন্নাতে মুআক্কাদা। নাম্বার 1 সানা পাঠ করা, নাম্বার 2 দরুদ শরীফ পাঠ করা, নাম্বার 3 মৃত ব্যক্তির জন্য দোয়া করা। তো প্রিয় দর্শক, আজ আমরা শুনতে পারলাম জানাজার নামাজের ব্যাপারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবরকে, মৃত্যুকে স্মরণ রেখে ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতে সফল কাম হতে পারে সেই তৌফিক দান করুক। আমিন বেজাহ খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।